শুনি, এভাবে মারলে কেন? মাথা যে আমার টাং টাং করছে, মাইরি। ওরে বাবা রে, টান টান করছে। ওই যে ঘড়িতে দেখো, রাত 12টা বাজে। চুরি করতে যাবি না? হ্যাঁ, তুই চুরি না করলে আমি খাবো কি? 12টা বেজে গেছে। চুরির ঘন্টা বেজে গেছে। টাটা, বাই বাই বউ। গ্রামের সবাই তো ঘুমিয়েছে, এটাই তো সুযোগ আমার চুরি করার। কিন্তু আজ কি চুরি করব? পেয়েছি, ওই তো ডাব গাছ। কি কপাল আমার, মাইরি। প্রতিদিন কিছু না কিছু পেয়েই যাই চুরি করার জন্য। এই ডাব গাছে কে রে? কে? চোর চোর। এই কেলু করেছে। আমি হলাম নারকেল গাছের ভূত। খাও মাও খাও, যেখানে বানর দেখতে পাও গদগদ করে গিলাও গিলাও। আজা আজা মেরে পাস, আজা। ওরে বাবা রে, ভূত রে বাবা। ওগো, এবারের আলুর ফলন বেশ ভালো হবে তাই গো। দেখো কেমন আলুর গাছগুলো মোটা তরতাজা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, যত্ন কি আর কম নিচ্ছি বলো? এই ফসল তোমার আমার দুজনের পরিশ্রমের ফল। ডাব বেচে ভালোই কটা টাকা হলো। ওগো ওগো, শোনো শোনো, একটা জবিস খবর আছে গো। খবর? কি খবর বউ? বলো বলো। তুমি কি বাবা হতে চলেছো নাকি মা হতে চলেছো? আমার বউয়ের টোয়া টোয়া হবে। চুপ হারামজাদা, তুই আসলে এক নাম্বারের বাচাল। ওসব কিছুই নেই। শোন, আমি একটা চুরির সন্ধান পেয়েছি। ইরে মাইরি। এবারের মিশন আলু চুরি। আজ রাতে অ্যাকশন বাঘ মামার আলু জমি। দিতাং দিতাং দিং তারানা দিতাং দিতাং দিং। নাচো আর যাই করো, এবার আমাকে পা থেকে মাথা অবধি সোনায় মুড়িয়ে দিতে হবে। আর তা যদি না দাও, তাহলে তোমার গোমর আমি পাস করে দিব। এই আমি বলে দিলুম। ইরে মাইরি, দিব না মানে? তুমি হলে চোরের বউ, তোমাকে সোনা কেন হীরার খনিতে চুবিয়ে রাখবো গো। তুমি শুধু আমার পাশে থেকো। এইটা হলে আলুর জমি। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। মিচকে কাজে লেগে পড় বাপ। बाप बात क्या बात है, बाघ मामा तो कमाल कर दिया। গোটা গোটা গোল গোল আলু ঝুলে আছে, কি টসটসা মাইরি। এগুলো বিক্রি করলে তো প্রচুর লাভ হবে। বাস, কাজ হয়ে গয়া। বাঘ মামা কিছুতেই বুঝতে পারবে না। আলু নিয়ে যাও, আলু। গোটা গোটা গোল গোল আলু, একেবারে সস্তা দামে তাজা আলু নিয়ে যাও। নিয়ে যাও, মাত্র 50 টাকা কেজি। এসো এসো। দাদা দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। আলুর ভেতরে আবার পোকা টোকা নেই তো? আরে না না, আমি ওসব পচা নরমাল জাতের আলু বিক্রি করি না। নিজে পরিশ্রম করে চাষ করেছি। পোকা কেন? পোকার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার আলুকে আক্রমণ করা। বাবা, বাজারে দেখছি আলু উঠেছে, ভালোই হয়েছে। সবার আলু শেষ হবে, তারপর আমি বাজারে আলু তুলবো আর চড়া দামে বিক্রি করব। এই ভাগ্নে, আমায় 2 কেজি আলু দে তো। এত সস্তা দাম আলু, ভালোই তো। দে দে। এই, আমাকেও 5 কেজি আলু দে তো। এত সস্তা দামে আলু পাবো তা তো ভাবতেই পারিনি। ওগো, শাড়িটা তো বেশ সুন্দর, আর গয়নাগুলো খুব পছন্দ হয়েছে আমার। বউ, যাও সুন্দর করে সেজে আসো তো। আজ নতুন করে দিনের বেলা বাসরটা সেরে নেই। ফাজিল একটা। ওগো,
সবাই তো বাজারে আলু তুলেছে, তুমি কবে তুলবে গো? আলুর মৌসুম শেষ হলে? হ্যাঁ গো বউ, হ্যাঁ, এখন সবাই আলু বিক্রি করে শেষ করবে, পরবর্তীতে আমি বাজারে আলু তুলবো, তখন চড়া দামে বিক্রি করব, আর অনেক লাভ হবে জানো। আলু নিয়ে যাও আলু, একেবারে ছোট বড় মোটা চিকন গোল ঠেবড়া চেবড়া লম্বা সব রকমের আলু আছে। আজকে সব রকমের আলু নিয়ে যাও নিয়ে যাও। এই বেটা, আমাকে 5 কেজি আলু দে তো। এই শোন, পচা আলু দিবি না কিন্তু, ভালো দেখে দে। না না, এভাবে প্রতিদিন চুরি করলে ধরা পড়ে যেতে পারি, তাই আজ সব আলু চুরি করে নিয়ে যাব বাপু, আর রিস্ক নেওয়া যাবে না মাইরি। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে মিসকে 420। উলা লা 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 লা। ওগো, ঘরে তো আজ কোনো বাজার নেই, জমি থেকে দুটো আলু তুলে আনো তো, আলুর চচ্চড়ি আর ডাল ভাত করবো। না না বউ, এখনই আলু তোলা যাবে না, আর কদিন পর তুলবো, আর একটু বড় হোক। তুমি বরং দুটো লঙ্কা পুড়ে রাখো, আজ লঙ্কা ভাত খাবো। না, যাই বাজারটা একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। মদন দাদা, বাজারে তো আলু পাওয়া যাচ্ছে না, আলুর সংকট পড়লো নাকি? ধুর, চল শিমুলতলির বাজারে গিয়ে দেখি আলু পাওয়া যায় নাকি। এই তো সুযোগ এসেছে, এবার কালোই বাজারে আলু তুলবো। এ কি বউ, গাছের গোড়ায় আলু নেই কেন? হায় হায়, আবার কি সর্বনাশ হলো, আমার আলু কোথায় গেল? ওরে বাবা! বেশ হয়েছে, কতদিন থেকে বলছি আলুগুলো তোলো তোলো, শোনোনি তো আমার কথা, এবার বোঝো, না জানি কোন চোরের পেটে গেল আলুগুলো। আরে এটা কি বউ, এবার সবটা বুঝলাম, এই চোর খুব শিয়ানা, সুরঙ্গ কেটে আবার আলু চুরি করেছে, তবে এই সুরঙ্গ দিয়েই বেটাকে আমি ধরবো। আমার আলু চুরি করা, তাই না? এই হলো মিসকে চোরের রাজরানী বউ, তোমাকে দেখতে অপূর্ব লাগছে মাইরি। ওগো, আমি যে গর্বিত তোমার মতো চোর স্বামীকে পেয়ে। চলো না দুজনে সেলফি তুলি। হ্যালো হ্যালো, একটি সুখবর, এই প্রথম আমি নিজে বাংলাদেশের মাটিতে সোনার আলু চাষ করেছি। সোনার আলু চাষ করে আমি গর্বিত, তাই আগামীকাল সকাল 10টায় গ্রামের সকল দরিদ্র ধনী পশুদের সবাইকে একটা করে সোনার আলু উপহার দিব। শোনো শোনো। গো, তুমি না বাঘমামা সব আলু চুরি করেছো, তাহলে বাঘমামা সোনার আলু কোথায় চাষ করলো গো? বউ, ডাল মে কুছ কালা হ্যায়, ব্যাপারটা মারাত্মক জটিল মনে হচ্ছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কই, সোনার আলু নেই তো, আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো। আয় আয়, কাছে আয়, কতদিন থেকে শিয়ালের মাংস খাই না। শিয়ালের মাংস না খেতে খেতে পেটে ভীষণ গ্যাস হয়েছে। ওরে বাবারে, কি গন্ধ মাইরি। আরামজাদা, তার মানে তুই চোর, আমার আলু চুরি করে বাজারে সস্তা দামে বিক্রি করা, তাই না? তুই পালাতে পারবি না, আমার পাদের গন্ধে তোকে অজ্ঞান করব, তারপর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবারে বাবা, এটা তো পাদ নয়, যেন বিষ। এখানে থাকলে তো আমি মরেই যাব মাইরি। না না, আমাকে বাঁচতেই হবে। বউ গো বউ, আমাকে বাঁচাও বউ। এই হারামজাদা আলু চোর, পালাবি কোথায়? আজ তোর নিস্তার নেই।